আসলে এখানের ব্যাপারটাকে তো আসলে বলে বোঝানো যাবে না। এখানে প্রত্যেকটা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী যারা যে সমস্ত আলেম ওলামা, তাদের প্রত্যেকের একটা চিন্তা চেতনা বা মনের ভিতরে একটা অভিপ্রায়, সেটা হলো 201 গম্বুজ মসজিদের জুমা পড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দ্বিতীয়বার কবুল করলেন। এখানের মসজিদের পরিবেশ, মসজিদের সব কিছু মিলায়ে আমার কাছে আলহামদুলিল্লাহ অদ্বিতীয়। আমার কাছে মনে হয় না যে এত সুন্দর মসজিদ আর বাংলাদেশে কোনো জায়গায় আছে। তো আমি প্রত্যেকের জন্য আমি এই উদারত আহ্বানটা করব, আপনারা অনেক জায়গায় তো ঘুরতে যান, অনেক জায়গায় তো আপনারা বিভিন্ন করতে যান, সেটা না করে আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ এই 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল গোপালপুর আপনারা আসেন, এসে দেখেন যে আল্লাহর ঘর এত সুন্দর হয়। আপনারা ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অনেক সুন্দর সুন্দর মসজিদ বিভিন্ন দেশে। তা আপনারা আপনাদের দেশে এসে আপনারা দেখেন কাজ চলমান, আলহামদুলিল্লাহ এত সুন্দর কারুকাজ। দোয়া করি আল্লাহ তাআলার জন্য এই 201 গম্বুজ মসজিদটা কিয়ামত পর্যন্ত দিনের মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর আমাকে তো দুবার কবুল করছেই। আল্লাহ তাআলা যেন সকল আহলে সুন্নাত ওয়াল আকীদার অনুসারী যারা যে সমস্ত আলেম ওলামা, আল্লাহ তাআলা তাদের জন্য খতিবের জন্য অর্থাৎ বক্তৃতার জন্য, জুমার বয়ানের জন্য একবার হলেও যেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নেয়। আমি গতবারও এসেও যেটা উপলব্ধি করছি, যেটা উপলব্ধি করছে সেটা হলো মানুষ বাহিরের থেকে এসে এখানে নামাজ পড়ে একটা তৃপ্তি পায়, একটা আলাদা যেন একটা, তারাই বলে যে হুজুর এখানে নামাজ পড়লে যেন একটা ভালো লাগে। এত বড় জামাত, এত মুসল্লি অন্য কোনো জায়গায় দেখি না বা পাইও না। তো এখানে যারা প্রতি সপ্তাহে এক একজন ইসলামিক লেকচারার যারা আসেন, ইসলামিক বক্তারা যারা আসেন, এক এক ট্রফি নিয়ে আলোচনা করেন এবং যুগ উপযোগী আলোচনা করেন, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তাদের কাছ থেকে শোনা, তারাই বলেন যে আমরা মনে চাই যে এই যে দূরের থেকে আসি, এক একজন এক এক জেলা থেকে আসে, তারা বলে যে ব্যস্ততা যদি না থাকতো তাহলে মনে চায় প্রতি জুমায় যেন আমরা 201 গম্বুজ মসজিদে গিয়ে জুমাটা পড়তে পারি। কারণ এত সমাগম, কেননা এত মানুষ, এটা একসাথে মাহফিলেও পাওয়া যায় না, একমাত্র ভাইরাল বক্তা ছাড়া মাহফিলেও এত জমায়েত হয় না। সুতরাং 201 গম্বুজ মসজিদ আমি মনে করি আল্লাহ তাআলার কাছে একটা কবুলিয়াত মসজিদ। মানুষের তো অনেক রকম ইচ্ছা থাকে, মানুষের অনেক রকম থাকে। দেখবেন অনেক মানুষ চিন্তা করে যে বিদেশে বাড়ি বানাবো, বিদেশে গাড়ি করব, সম্পদ করব, এটা করব। কিন্তু আমার কাছে একটা অন্যরকম ব্যাপারটা মনে হলো যে আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, আমি যখন প্রথম আসছিলাম ভাই আব্দুল হান্নান ভাই, আলহাজ আব্দুল হান্নান ভাই আমাকে ওনার আম্মা এবং আব্বাজানের কবর, বোনের কবর দেখাইছিলেন। তো ওনাদের চিন্তা চেতনা, ওনাদের মন মানসিকতা ওখান থেকে শুনছিলাম যে ওনাদের দাদা আজান দিতেন, ইসলামিক মাইন্ডের ছিলেন। সেই ক্ষেত্রে আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব উনি মনের ভিতরে যে একটা ইচ্ছা পোষণ করছেন এবং নিয়ত করছিলেন যে একটা মসজিদ করব, এত ভিতরে মানুষ এই এলাকা সম্পর্কে অত পরিচিত না, কিন্তু এই 201 গম্বুজ মসজিদকে নির্মাণ করাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম সাহেব, আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব এবং ইউনুস বাদল যিনি দাতা, এনাদের সৎ ইচ্ছা, এনাদের রবকে খুশি করার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহকে সুন্দর করার জন্য যত সুন্দর করে তারা প্রতিজ্ঞা নিয়ে, চেষ্টা নিয়ে, মানুষের দোয়া নিয়ে যে নামছে, এটা আমার কাছে মনে হয় অদ্বিতীয়। এটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত। এবং আমি দোয়া করি এমন মানুষ শুধু একজন থাকবে কেন, আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের মতন প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে ঢুকে যাক, তাদের চিন্তা চেতনার সাথে যদি তাদের চিন্তা চেতনাটা মিলে যায়। আমি বিদেশে ঘর না বানিয়ে, বিদেশে সম্পদ না করে, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু না করে আল্লাহর ঘর একটা সুন্দর করে নির্মাণ করে গড়ছেন এবং কাজ চলমান। হাদিসের ভিতরে তো নবীজি বলছেন ইজা মাতাল ইনসান ইন কতাত আমালুহু ইল্লা সালাস, মানুষ মারা যাবে তিনটা জিনিস, এটা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা হলো ওয়ালাদুন সলিহা, নেককার সন্তান। দ্বিতীয় নাম্বার সদকাতুন জারিয়া, যে এই যেটা হলো আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব যেটা করছেন এবং ইউনুস বাদল সাহেব যেটা করছেন, এটা হলো সদকায়ে জারিয়া। ওনারা দুনিয়া থেকে চলে যাবেন, আমরা চলে যাব।
সাথে যিনি কথা বলতেছেন আমার প্রিয় রুবেল ভাইও চলে যাবেন, কিন্তু এই আল্লাহর ঘর বাইতুল্লাহটা এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। যারা নামাজ পড়বে, যারা ইবাদত বন্দি করবে, তাদের প্রত্যেকের একটা অংশ, যারা এই পর্যন্ত দাতা, যারা এই পর্যন্ত দান করছেন, সহযোগিতা হিসাবে ছিলেন, সহযোগী হিসাবে ছিলেন, প্রত্যেকেই কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। সুতরাং আমরা তাকে একটা মডেল হিসাবে মনে করে আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে এবং ইউনুস বাদল সাহেবকে আমরা সাধুবাদ জানাই। তারা আমাদের জন্য বর্তমান সময়ে একটা মডেল। দুনিয়ায় অনেক কিছু করা যায়, কিন্তু তারা একটা নজির করে দিয়েছেন যে এটাও করা যায় এবং এটাও করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়। এটাই তার একটা নজির এবং একটা প্রমাণ।